হ্যালো এন্ড আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি তো আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়া এবং ভালোবাসায় অনেক বেশি ভালো আছি। তো সকাল সকাল ভিডিওটি শুরু করে দিলাম। তো দেখতেই পাচ্ছ আমাদের বাসায় সকালবেলা কি রান্না করা হচ্ছে। সো আমি এগুলাই দেখতেছি। প্রতিদিন আমি তাই করি। তো তারপর হচ্ছে বেবির খাবারটা আমি এখানে রান্না করে নিলাম। দেন হচ্ছে এখানে আমি গরুর মাংস ভিজিয়ে নিয়েছি, কারণ হচ্ছে কালকে বিরিয়ানি রান্না হবে তার একটা প্রিপারেশন নিচ্ছিলাম। আসলে গ্যাস তো থাকে না, গ্যাসের খুবই প্রবলেম হয়, যার কারণে হচ্ছে যা রান্না করা হবে তার প্রিপারেশন আগের দিন থেকেই নিতে হয়। তারপর হচ্ছে আমি এখানে পেঁয়াজগুলো কেটে নিলাম, কেটে হচ্ছে ওকে একটু ভেজে নিব, তা মানে কষায় নিব আর কি। অনেক সময় আমি তরকারিটা হচ্ছে কষিয়ে রান্না করি, অনেক সময় আবার কষানো ছাড়া রান্না করি। আসলে গরুর মাংস দুইভাবেই রান্না করা যায়। গরুর মাংস যেভাবেই রান্না করো না কেন সেভাবেই কিন্তু ভালো লাগে। পৃথিবীর সবচেয়ে সহজ রান্না মনে হয় গরুর মাংস রান্না, আমার যা মনে হয়, কারণ আমার কাছে তাই মনে হয়, কারণ আমি এত কিছু রান্না করতে পারি না। তো যাই হোক, এখানে আমি আদা রসুন দিয়ে নিলাম, লবণ, তারপরে হচ্ছে দারচিনি, মানে আনুষঙ্গিক যেসব মশলা আছে সবই দিব, শুধুমাত্র মরিচ আর হচ্ছে হলুদের গুঁড়াটা আমি দিব না, তাহলে হচ্ছে বিরিয়ানির কালারটা ভালো আসবে না। দেন দেখতেই পাচ্ছ এই তো আমি ভেজে নিচ্ছি মশলাটা, একদম যখন কষা কষা হয়ে যাবে, উপরে তেল ভেসে উঠবে, তারপর হচ্ছে আমি এখানে মাংস দিয়ে নিব, তাহলে হচ্ছে একটা সুন্দর স্মেল আসবে, প্লাস হচ্ছে মাংসটা ভালো মতো সিদ্ধ হবে। দেন দেখতে পাচ্ছ আমি এখানে পানি দিয়ে দিছি, কারণ মাংসটা একটু মানে আর কি ভাজা ভাজা হবে, ভাল লাগবে। তারপর হচ্ছে এখানে আমি বাদাম ভেজে নিয়েছি, কারণ হচ্ছে বেবির জন্য, আমার ছেলে হচ্ছে বাদামটা খুব লাইক করে দেখলাম, দেন ভেজে নিয়েছি। আসলে কিছুই খেতে চায় না, তো সেক্ষেত্রে যদি বাদামটা খায়, বাদাম বাচ্চাদের জন্য খুব ভালো, ওদের হেলথের জন্য খুব বেশি ভালো। তারপর দেখতে পাচ্ছ এখানে আমি পড়বো, তাই হচ্ছে বই নামাই নিছি। আসলে পড়তেও হয়, সামনে আমার পরীক্ষা। আসলে যে রাধে সে চুলও বাঁধে আমি মনে করি, কারণ হচ্ছে পড়তে তো হবেই, তাই না? তো তারপর হচ্ছে এখানে আমি বিকালের দিকে হচ্ছে চা বানিয়ে নিছি, চা খাচ্ছি, কারণ হচ্ছে আমার গলাটা ভেঙে গেছে। তো থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। প্লিজ কমেন্ট, শেয়ার অ্যান্ড লাইক করে দিবা।